শুক্রবারটা যদি এরকম হইতো যে ফজরের পর থেকে মসজিদে জাগা নেওয়া শুরু করছে, যে দেখি উটের সওয়াব যায় তো যায় কই, এই প্রতিযোগিতা হইতো। সবাই যদি দুরূদ শরীফ পড়তো, নেশাব বান্ধা নিত যে শুক্রবারে আমি সারা দিনে 2-4-5 হাজার বার দুরূদ পড়ব। যদি 5,000 বার হইতো তাহলে 4 সপ্তাহ, 4-5 20, 20,000 হইতো প্রতি মাসে দুরূদ পড়া। 12 দুগুনি 24, 2,40,000 হইতো মাসে, বৎসরে এক বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে দুরূদের। হ্যাঁ, মানেন আর না মানেন, দুরূদ পার করবে এই উম্মত। জাহান্নামের থেকে, পুলসিরাতের থেকে পড়া গেল, দীর্ঘক্ষণ লটকায়া থাকবে, ঝুলা থাকবে ঘোরা। দেখা হবে যে দুরূদ আছে কিনা। দুরূদ যদি জীবনে থাকে তো দুরূদ ছুটে আসবে, একে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ তাকে পার করাবে। দুরূদের দাম কম না, অনেক দাম। আল্লাহ রসুলের ভালোবাসাই তো নাই আমাদের কাছে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হতো। যেমন আল্লাহর ভালোবাসা নাই, ঠেইকা আল্লাহরে মানি, কেন অক্সিজেন নিতে হইব, কি করবো, ঠিক না? হায়াত মৌত ওনার কাছে, কি করবো, ঠিক না? কি বলেন? শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষী, এই জন্য কিছু মানি আর কি, নাহলে তো এটুকু মানতাম না। আল্লাহর দরকারটা কি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই যে যেটুক মানি, ঠেকায় পুরা মানি, নাহলে তো আমরা এটুকু মানতাম না। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই। নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। বোঝেন প্রবাদ বাক্য, বোঝেন? এখন তো আর বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আগে এখন তো আর আদর্শ লিপি পড়ায় না। আদর্শ লিপি পুরাণটা নিয়েন, পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে। কি পড়ছেন আপনি? হ্যাঁ, অনেক কবিতা লেখা আছে, ছন্দ লেখা আছে, অনেক মনীষীদের কথা লেখা আছে, ছন্দে ছন্দে লেখা আছে। এখন তো আর আদর্শ লিপি পড়ায় না, পড়ে না কেউ। এখন আদর্শ লিপি কেউ পড়ে না। তো এখন তো আর ছন্দ বুঝি না। যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো। আল্লাহর রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো। কতটুক ভালোবাসি, এক মহিলার ভালোবাসা আছে কিতাবে। মহিলা ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন, তো মদিনার থেকে এক মহিলা ছুটতেছিলেন ওহুদের দিকে। একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে, কোথায় চলছ? তোমার স্বামী তো মারা গেছে। তো বলছে, রাখ, স্বামী মারা গেছে, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছে, বলছে তোমার বাপ মারা গেছে। বলছে, তোর বাপ, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বলছে তোমার ছেলে মারা গেছে। রাখ ছেলে, বল আল্লাহর রসুল কেমন আছে। একটু আগে গেছে, বড় ভাই মারা গেছে। রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তি বলছে, আল্লাহর রসুল ভালো আছে। বলছে, আরিনি, আগে আমারে দেখানো ছাড়া বিশ্বাস করবো না। তা আল্লাহর রসুল যে মজমার ভিতরে ছিলেন, ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন, আর আল্লাহর রসুলরে দেখে একটা চিৎকার দিয়েছেন, মুসিবাতুন বাদাকা জালালু। হাদিসের শব্দ আছে, মুসিবাতুকা আর মাল মুসিবাতু বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে কোনো মুসিবতই না। যদিও 4 মুসিবতের কথা আমি শুনে আসলাম, এটি আমার কাছে কোনো মুসিবত না। আপনাকে দেখার পরে, এটার নাম ইশক, এটার নাম মোহাব্বত। আপনি তো সুপারিশ চান, ঠিক না? রাগ হবেন না, হইতে পারে এটাও হইতে পারে সুপারিশ, উল্টা জুতোও দেখাইতে পারে, উল্টা বলতেও পারে, সুকান লিমান গাইয়ারা বাদ। আমার এহসান যে ভুলা গেছো, দূরে সরো। আর এটাই সত্য, আল্লাহর রসুল যাকে দূরে সরাবে, বা আল্লাহর রসুল যার বিরুদ্ধে বলবে, ইত্তাখাযু রব্বানা রব্বি ইত্তাখাযু কওমি হাদাল কুরআনা মাহজুরা, যার ব্যাপারে বলে দিবে, সাথে সাথে মনিটরে উঠা যাবে,
সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে, আল্লাহও সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে। বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে। কোরআন এটাই বুঝেছেন। কোরআনে আছে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলেই হবে না, আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে। বন্ধু যদি বিরুদ্ধে হয়, পক্ষে হয়, তাহলে আমি গুনাহ মাফ করে দিব। কতগুলা করলো, কে করলো, কি কি গুনাহ করলো, এটা আমার কাছে কোনো বিষয়ই না। এটা দেখবো না, আমি মাফ করে দিব। শুধু দেখবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। এতটুকু গ্যারান্টি দিছেন। কিন্তু আমাদের এস কোথায়? আল্লাহর ভালোবাসা কোথায়? কোথায় আল্লাহর ভালোবাসা? কোথায় রসুলের ভালোবাসা? দূরত পড়তো শুক্রবারে, বুকে হাত দিয়া বলেন আমরা যারা এখানে আসি ডেলি 100 বার দুরুদ কে পড়ি? বড় বড় দূরত্ব বাদই দিলাম, বড় বড় দূরত্ব বাদই দিলাম। ওলামাও পড়ে না, তোলাবাও পড়ে না, এরাও পড়ে না। বাকি দুরুদ বাদ দিলাম। দুরুদের বহুত কিতাব আছে, দুরুদের বহুত কিতাব আছে। হ্যাঁ, যারা পড়ার আল্লাহ জাগরে পড়ায় তৌফিক দেয় এরা পড়ে। কিন্তু ডেলি 100 বার দুরুদকে পড়ি। তাবলিগ আলাগো ভিতরে তো দুরুদের 3 তসবির ভিতরে দুরুদ আছে। এরাই বলো যে ডেলি 100 বার দুরুদ পড়ি। কয়জনে পড়ে 3 তসবির? 3 তসবির ভিতরে তো দুরুদও আছে, ইস্তেগফারও আছে। কয়জন পড়ে ডেলি? বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই। এই জন্যই আমারও মূল্য নাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য নাই। যদি থাকতো তাইলে এখন মাদ্রাসায় জিজ্ঞাসা করি, মাঝে মাঝে পড়ানোর সময় জিজ্ঞাসা করি, দাওরা পড়ে, হাদিস বুখারী পড়ে, কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ ছেলে হাত উঠাইতে পারে না। বুখারীতে চলে আসছে, এখন পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয়, এখন পর্যন্ত দেখে নেয়। ব্যাদ খুলতে নাই, এই জন্য খুলতে চাইতেছি না। এক সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জুমা পড়তে, এদেরকে বলতেছি, এক সময় আমরা দেখছি মিজান পড়ে 2য় ক্লাস 3য় ক্লাস, ওই সময় রসুলকে স্বপ্নে দেখা ফেলছে। এক সময় ছিল, প্রমাণ দিতে পারবো। ব্যাদ খুলতেছি না, এই জন্য বলতেছি না, প্রমাণ দেওয়া যাবে। ছোটবেলা দেখা ফেলছে। আছে, ব্যাদ খোলা যায়। আলহামদুলিল্লাহ আমাদের ঘরেই আছে, মেয়েরা ছোট, বিয়ের আগেই আল্লাহ রসুলকে দেখে ফেলছে। এখন তো বালেগও হয় নাই। ব্যাদ খুলতে নেই, এই জন্য বলতেছি, উৎসাহের জন্য বলতেছি। এক সময় ছিল, আজকে এখন সময় নেই। দাওরা পড়ে, বুখারী পড়ে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয়। ওর তো বুখারী পড়ার আগেই চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল। আমি বুখারী পড়তেছি এখনো দেখি নাই, আমি কবে দেখবো? আল্লাহ রসুলের হাদিস পড়তেছি, দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই। রাগ হয়ে যায় না? আমি ওদিন বলতেছিলাম নওয়াববাড়ি মসজিদে যে আমার যোগ বিয়োগে মিলে না, আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি। আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারা দেখলো, রওজা দেখলো, ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে? ঠিক না? ওদিন বলছিলাম, আমি কালকেও বলছি এক জায়গায়, আমার যোগ বিয়োগে মিলে না। আমি বহুত যোগ বিয়োগ করে দেখছি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে, আর দেশে আইসা ক্লিন শেভ করে কি করে, আমার বুঝে আসে না। আমি যোগ বিয়োগ অনেক করে দেখছি, কোনো মতে মিলাইতে পারতেছি না। এক মহিলার যদি এতটুকু এশক থাকে, বাকিগুলো তো বাদই দিলাম, খুবাইবের কাহিনী তো বাদই দিলাম, আবু দাসানার কাহিনী তো বাদই দিলাম, সাহাবাদের যে আল্লাহর রসুলের এশক ছিল, ভালোবাসা ছিল, ওটা তো বাদই দিলাম। যে মদিনা মুনাওয়ারা দেখলো আর সে দাড়ি ছাড়া দেশে ফিরল, মদিনা দেখলো আর সে দেশে এসে ক্লিন শেভ করে, এটার যোগ বিয়োগ আমার মিলে না। কেন? সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো শুনছে,
জবাব দেওয়ার হইলে জবাবও দিছে। এতটুক যেখানে হয়ে যায়, তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে? আমাকে বুঝান, হাত দেয় কি করে? আর যেই দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না। ওরা জানে, জিজ্ঞাসা করবে তোমাদের এখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা? ওই গাড়ির তেল নিতে যেও জিজ্ঞাসা করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে? যদি কয় যাবে তার চিন্তা করে না, কার্ড দিয়া দেয়, কয় পাঞ্চ করে লাও, কয় টাকা বিল হইছে লেখো, আমি কোড বসায় দিয়া ফিঙ্গার দিয়া দিতেছি। দাড়ি তো হইলো ক্রেডিট কার্ড, এটা দেখায় জান্নাতে যাবে, সে কাটে কি করে? হ্যাঁ, আল্লাহ তো অনার্থক কিছু দেন নাই। দাড়ি কাটার প্রচলন তো আসছেই অল্প কয়েকদিন, এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, পুরুষ বলতেই। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল পৃথক করতে বলছেন, বলছে কেউ মোচ কাটে না, তোমরা মোচ কাটবা। কেউ দাড়িও কাটে না, মোচও, তোমরা মোচ ছোট করবা, এটাই তোমাদের ইউনিফর্ম, তোমাদের পরিচয়। তোমাদের মোচ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান, যার মোচ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্যদিকের। এই জন্য বলছেন কাসসু সাওয়ারি তাওয়িলুল লুহা, দাড়ি লম্বা করো, মোচ কাটা রাখো, পৃথক করছেন। দাড়ি কাটার প্রচলন তো অল্প কয়েকদিন ধরে। আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না, আমরা ইতিহাস পড়া তারপরে বলতেছি। এই জন্য আপনি দেখবেন শিখেরা দাড়ি কাটে না, দেখছেন না? কাটে। হ্যাঁ, খ্রিস্টানরা, ইহুদির পাদ্রীরাও দাড়ি কাটে না। আমাকে তো চিনাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ, সব চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। দাড়ি কাটার প্রচলন তো আসছে অল্প কয়েকদিন, 200-500 বছর। এর আগে তো কেউ দাড়ি কাটতেন না, কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, মেয়ে লোক বলতে দাড়ি ছিল না। এখন তো সবাই একরকম সাজতে চায়। সবাই একরকম সাজতে চায়। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য মেরে দোস্ত, আসেন সময়ের মূল্যায়ন করি, তাইলে আমি মূল্যায়িত হব। একটা সময় যেন ফালতু না কাটে, সজাগ হই। হ্যাঁ, সত্য এটাই, এই কথাটাই সত্য। মরার আগে মরো, সজাগ হবে তুমি, কিন্তু এর আগে সজাগ হওয়াটা এটাই সবচেয়ে বড় উত্তম, সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আমরা একদিন সজাগ হব, কোরআন এটাই ইঙ্গিত দেয় যে একদিন সজাগ হবে, একদিন চিৎকার দিবে। কিন্তু আজকে সজাগ হওয়াটা হলো উদ্দেশ্য, যে আজকে আমি সজাগ কিনা, আজকে আমার সময়টা সঠিক কাটতেছে কিনা। এজন্য ওদের সাথে সংযুক্ত হওয়া চাই যাদের নিজামুল আওকাত আছে, নিজামুল আওকাত, ওদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই জন্য বলা হয়, কারণ এদের কাছে নিজামুল আওকাত আছে। এরা জিজ্ঞাসা করবে তুমি সময়টা কিভাবে কাটাবে, আগে এটা বলো, তোমার সময়টা কিভাবে কাটাবে, অফিসের সময়টা কেমনে কাটাবে, কোন সময়টা কেমনে কাটাবে, কেমনে বুঝাবো আপনাদেরকে বলেন? যার কিছু মিলবে না তার হাতেও তো দেখি তসবিহ, যার কিচ্ছু মিলবে না, কিচ্ছু মিলবে না, বিপরীতটা মিলবে, যার জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবে না। আজকাল তো তাদের হাতেও দেখা যায় পোটলার ভিতরে একটা কাপড়ের পোটলা থাকে, প্যাকেট থাকে, এটার ভিতরে তসবিহ হাতে বান্দা জপতেছে, ঠিক না? হায় হায়, আর আপনি পারেন না তসবিহ জপতে। যার এক এক সুবহানাল্লাহর এত মূল্য, আলহামদুলিল্লাহর এত মূল্য, আল্লাহু আকবারের এত মূল্য, লা ইলাহা ইল্লাল্লাহর এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য, যার দুরুদের এত মূল্য। দুরুদ পড়তে দেরি, এইখান থেকে একজন ফেরেশতা নিয়া মদিনা মুনাওয়ারায় নাম ঠিকানা সহ পেশ করতে দেরি করে না। ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত আছে,
আপনি যেইখানে দুরুদ পড়েন ফেরেশতা ওটাকে নিয়া সযত্নে নিয়ে আল্লাহ রসুলের সামনে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ উম্মত দুরুদ পড়ছে, নাম এটা, ঠিকানা এটা, বাবার নাম এটা, কত যত্ন করে আপনার দুরুদটা পৌঁছানো হয়, কিন্তু কয়জন পড়ি? আসেন, জিকাদা আসছে, জিলহজ্জাও আসবে, তারপরে মুহররমও আসবে, তারপরে সফরও আসবে, তারপরে রবিউল আউয়ালও আসবে। মাস আসতে থাকবে আর যাইতে থাকবে, আর আমি দিন দিন গাফলতের দলদলের ভিতরে ঢুকতে থাকবো। দলদল বোঝেন? চোরা বালুরে বলে দলদল। নদীর ভিতরে চোরা বালু থাকে, চোরা বালু, যেটার ভিতরে পাও দিলে নিজে নিচে কি ডাইবা যায়। আপনার আমি গাফলতের ভিতরে ডেলি নিচে যেতেছি। উঠতে বসতে চলতে ফিরতে অভ্যাস করে নেওয়া উচিত, করা উচিত, করলে দেখবেন হবে। ডেলি 2-4-5 হাজার বার দুরূদ জিকির করা কোনো ব্যাপার না, সহজ। হাঁটতে চলতে উঠতে বসতে সহজ, হাতের আঙ্গুলে গইনেও সহজ, তসবির দরকার নেই, সহজ। কিন্তু হ্যাঁ, অভ্যাস করতে হবে যে ডেলি 1000 বার কলেমা, 1000 বার দুরূদ, 1000 বার ইস্তেগফার, 1000 বার সুবহানাল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার আল্লাহু আকবার। কোনো কঠিন না, সহজ। আর পড়তে দেখেন আস্তে আস্তে ভিতরে প্রশান্তি আসতে থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্তি দিলের ভিতরে, শান্তি, সুখ শান্তি, দিলটা প্রশান্তিতে ভরা। এটার জন্য আল্লাহ জিকির দিছেন। আস্তে আস্তে এটা ভরতে থাকবে। একদিন আসবে অশান্তি দিলে থাকবে না, শুধু শান্তি দিয়া দিলটা ভরা থাকবে, ভরা যাবে, মনটাও ভরা যাবে। এটাই, আল্লাহ ছাড়া মন ভরে না, আল্লাহ দিয়া মন ভরা যায়, আর কিছু দিয়া মন ভরা যায় না। তখন দেখা যাবে মনটা ভরা যাবে, তখন অনেক রোগের থেকে বেঁচে যাব। লোভ থাকবে না, লালসা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, দুশ্মনী থাকবে না, আদাওয়াত থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না, কিচ্ছু থাকবে না ভিতরে। আজকে যেগুলো আছে দুনিয়ার কারণে আখেরাত বরবাদ করতেছে, কিন্তু ওয়ালা ইয়াশউর, এর খবরই নেই যে আখেরাত ধ্বংস হইতেছে, দ্বিধাই নাই, চিন্তাই নেই যে আমার আখেরাত ধ্বংস হইতেছে। কোরআন আমাকে ধ্বনি দিতেছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, তোমার ব্যবসা লাভজনক হইতেছে না। কোরআন ধ্বনি দিতেছে, তোমার ব্যবসা লাভজনক হইতেছে না, তোমার আখেরাত বরবাদ হইতেছে। তুমি দেখতেছো দুনিয়া হইতেছে, হোক দুনিয়া দিয়া, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এটা কোরআনের চিৎকার। তুমি দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত চিরদিন, আর এর চেয়ে উত্তম কিছু নাই। এই ধ্বনিগুলা কানে আসবে কিন্তু ভিতরে ঢুকবে না, ভিতরে ঢুকবে না। এই জন্যই তো আফসোস, আমার সমাজের 50% লোক কোরআন পড়তে জানে না, বরং 70% বলা যায়, এর চেয়ে বেশি বলা যায় কোরআন পড়তে জানে না। কারণ আল্লাহর মহব্বত নাই, ইশক নাই, আল্লাহর রসুলের ইশক নাই, আল্লাহর ইহসান সে জানে না। যদিও কোরআন বলছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই আল্লাহর নেয়ামতের আলোচনা কর, ভাব যে আল্লাহ তোর উপরে কি নেয়ামত করতেছে। যদিও কেউ তর্জমা করছে, যদিও তর্জমা এটা না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, উলামা তর্জমা করবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। যদিও আরেকটা তর্জমা একজনে করছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ এক একটা নেয়ামত বলছে আর বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার অর্থ হলো আমি তো তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? মনে হয় বোঝেন না। আমি তো তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি? কয় না, আমি তো তোরে এটা দিলাম, তুই আমার জন্য কি করলি? বাতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া। এটার তর্জমা হইল বাতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া, বল তুই আমার জন্য কি করছ?
আমি তো সমুদ্রের নিচে তোর জন্য পাথর বানায় দিছি। প্রবল পাথর সমুদ্রের নিচে হয়, মারজান মুক্তা সমুদ্রের নিচে হয়, পানির নিচে। তোর জন্য তো মুক্তা বানাইলাম, তুই আমার জন্য কি করলি বল? 95টা না 96টা আছে আর রহমানের ভিতরে নেয়ামতের কথা, প্রত্যেকটার পরে আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বল, আমি তো তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি? আমি তো তোর জন্য এটা করলাম, তুই আমার জন্য কি করলি? বাতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া, বল। বাবার বিষয় এটাই। আসেন, জিলকাদা শুরু, জিলহজ্জাও আসবে, রমজানও চলে গেছে, শাওয়ালও চলে গেছে, জিলকাদা চলতেছে, পরে জিলহজ্জা আসবে। 12 মাস আসবে আর যাবে, 12 মাস আসবে আর যাবে। সময় গড়ায়া সকাল গড়ায়া দুপুর আসবে, দুপুর গড়ায়া বিকাল আসবে, বিকাল গড়ায়া সন্ধ্যা আসবে, সন্ধ্যা গড়ায়া রাত্র আসবে, রাত্র গড়ায়া আবার সূর্য উঁকি মেরা উঠবে। এইভাবেই বেল্ট চলতে থাকবে। কিন্তু আমি কতটুকু মূল্যায়ন করতেছি? মূল্যায়ন করতে পারলে না আমার মন বলবে যে আমি মূল্যায়ন পাওয়ার আশা রাখতে পারি। কি একটা ছেলে 12 পরীক্ষা দিয়েই বলতে পারে, একটা ছেলে ভালো পরীক্ষা দিয়েই বলতে পারে যে আমি প্লাস পাওয়ার যোগ্য। প্লাস পাওয়ার যোগ্য, বোঝেন তো? হ্যাঁ, আমি প্লাস পাওয়ার যোগ্য। আর আরেক ছেলে পরীক্ষা দেয় নাই, বলতেছে ভালো দেয় নাই, বলতেছে ভালো দিছি। তার মনও তাকে ওই সময় ধিক্কার দেয় যে মিথ্যা বলিস তো বলিস কেন? আজকে তো মিথ্যা আমাদের দ্বিধা নাই কোনো। অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আজকে আমরা মিথ্যা বলতে দ্বিধা করি না, অথচ আবু জাহেলের মতো আবু সুফিয়ান মুসলমান হন নাই। লম্বা হাদিসের বুখারীতে আছে, প্রথম বলিয়ামে প্রথম দিক দিয়ে আছে, বাবু বাদুল ওহির ভিতরে আছে। রুমের বাদশাহ যখন তাকে কিছু জিজ্ঞাসা করছে, তো সে বলতেছে আমি মিথ্যা বলতে পারতাম, কিন্তু 2 কারণে বলি নাই। একটা তো মিথ্যা বলার পরে আমার মন আমাকে ধিক্কার দিবে যে তুই মিথ্যা বললি কি করে। আরেকটা হলো আমার যে সঙ্গীরা আছে ওরাও পরে বলবে কিরে তুই মিথ্যা বললি কেন। যদিও ওরা আমার মতোই কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশমন, তারপরে ওরা বলবে তুই মিথ্যা কেন বললি। এই জন্য আমি তার দরবারে সত্য বলতে বাধ্য ছিলাম। আমি সত্য বলছি কেন? আমি আমার মনের ধিক্কার সইতে রাজি না। কিন্তু আমরা তো বিনা দ্বিধায় মিথ্যা বলি, ঠিক না? জি, আবার বলিও মিথ্যা না বললে ব্যবসা হয়, এটাও তো বলি, ঠিক না? মিথ্যা না বললে ব্যবসা কি মিথ্যা ছাড়া হয়? এই জন্যই তো বরকত হয় না, এই জন্যই কি নাই, এই জন্যই কি নাই, বরকত নাই, এই জন্যই বরকত নাই। এই জন্যই তো আপনার লোন আর লোন। এই যে তো সব টাকা ডাক্তারের কাছে যায়, এদিক যায় ওদিক যায়, বরকত নাই, কি নাই, বরকত নাই। আর মিথ্যা যখন ছেড়া দিবে তখন হয়তো ব্যবসা হবে না, যতটুক ভাবতেছেন অতটুক হবে না, যতটুক হবে অতটুক বরকতওয়ালা হবে, বরকতওয়ালা। কে বলে স্বপ্নে দেখছে, কয় এখানে 1 লাখ রাখা আছে, কয় বরকত আছে, কয় না, কয় তাইলে দরকার নেই। পরের দিন স্বপ্নে দেখছে এখানে 1000 রাখা আছে, কয় বরকত, কয় না। পরের দিন স্বপ্নে দেখছে এখানে 1 টাকা রাখা আছে, কয় বরকত, কয় আছে, কয় তাইলে দরকার আছে। 1 টাকা নিয়ে বাজারে গেছে, তো দেখতেছে একজন তো একবারে পচে গেছে আর কি, শেষমেশ বাড়িতে যাবে গা, লাভ তো যা হওয়ার হয়ে গেছে। এখন ডাকতেছে 2টা 1 টাকা, 2টা 1 টাকা, 2টা 1 টাকা। কয় তাইলে আমার কেনার সুযোগ আছে এখন, তো 2টা নিয়ে আসছে 1 টাকা দিয়া। বাড়িতে আসার পরে বউ বলছে এটা কি নিয়ে আসছো, কয় যা নিয়ে আসছি 2টা 1 টাকায় পাইছি, আর কত, এটাই খাও। তো কাটছে, তো 2টা মুক্তা বাইরেছে পেটের ভিতর থেকে, লয়ে গেছে বলে সোনার দোকানে। তো কয় যে কিনবো এত টাকা দিয়া, তো বিক্রি করে চলে আসছে। কিন্তু যে কিনছে সে কিনাই দেখছে যে এটা তো টুইন হয়, একটা তো হয় না, 2টা না হইলে তো দাম পাবো না। আমি তো কিনা ফেলছি ধোকা দিয়া ওরে, কিন্তু টুইন না হইলে তো আমি যেখানে বেচবো ওইখানে তো দাম পাবো না, ওইখানে তো টুইনের উপরে দাম হবে।
তো বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে আরেকটা বলে আছে, কয় আছে। এটা তো টুইন হয়, আরেকটা কয় আছে। কয় দাম? কয় প্রথমটা তোমার দামে বেচছি, এটা আমার দামে বেচবো। কয় কত? কয় এত গাদা পিঠ বইরা সোনার টাকা দিবা, নিবা? তো বলছে তারপরও নিব, কেননা রাজার কাছে নিয়ে গেলে আমি আর 3 গুণ পাবো। তো যা পাইছে 1 টাকা দিয়ে অর্ধেক শহর কিনা ফেলছে। বরকত এরকম হয়, বরকত 1 টাকা হইলেও বরকত এরকম হয়। আসেন সময়ের মূল্য দিই, শিখি, আলেম ওলামাদের কাছে যাই, আল্লাহওয়ালাদের কাছে যাই, এদের কাছে যাইয়া শিখি, এদের কাছে জিজ্ঞাসা করি আমি সময়ের মূল্য দিতে চাইতেছি। আর যদি যাইতে না চান তাহলে নিজের উপরে বান্ধা নেন যে ডেলি কলেমা কতবার পড়বেন, ইস্তেগফার কতবার পড়বেন, সুবহানাল্লাহ কতবার পড়বেন, আলহামদুলিল্লাহ কতবার পড়বেন, আল্লাহু আকবার কতবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কতবার পড়বেন, দুরুদ কতবার পড়বেন, বান্ধা নেন। এই তসবিহগুলা বাঁধেন। আছে লম্বা হয়ে যেতেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ফ্যামিলির ব্যাপারে আছে, আমার আম্মা সংসারের সব কাজ করেও ডেলি 16,500 বার ওজিফা পড়তেন, 7 পারা কোরআন শরীফ পড়তেন। যখন নেক কাজ শুরু করে না, তখন সময়ে বরকত হয়। আপনাকে দেখানো যাবে সময়ে বরকত হয়। বরকত যদি না হইতো তাহলে ছোট জীবন 63 বছর বাঁচছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছে 1300 20 পৃষ্ঠা করে না। এক এক কিতাব আছে 6 ভলিউম, 7 ভলিউম, 8 ভলিউম, 10 ভলিউম, 10ও না। ওনার ফতুয়ার কিতাব আছে 22 ভলিউম, এমদাদুল ফতুয়া। 1300 কিতাব লেখছে 63 বছর বয়সে। মারপেটেরতে পরেই কি লেখা শুরু করছে নাকি? হ্যাঁ, 19-20 বছর তো গেছে গা আলেম হইতে, তারপরে না লেখা শুরু করছেন। ইমাম তাইমিয়া 63 বছর বয়স ছিল। এক কিতাবই আছে 32-36 ভলিউম, মজমাউল ফতুয়া। এরকম 100 না কয়েক হাজার কিতাব লেখছেন। জিন্দেগিতে বরকত দিচ্ছেন আল্লাহ। শুধু সময়ের মূল্যায়ন দ্বারা জিন্দেগিতে বরকত আসে। তখনই কবির কথা সত্য হবে। উর্দু তো বুঝবেন না, আবার উর্দু বললে আবার কোন ফতুয়া লাগায় দেন, এটাও তো চিন্তা করি। উর্দুতে আছে নতিজা জিন্দেগানি কা হ্যায়, নতিজা জিন্দেগানি কা হ্যায়, দুনিয়া মে কুছ কর জানা, খেয়ালে মৌত ভেজা হ্যায়, আয়ে তো মর জানা। মৌতের সময় নির্ধারিত, যখন আসবে মরা যাবে। জিও তো জিন্দু কি তরহ জিও, মুর্দু কি তরহ জিও তো क्या খাক জিও। জীবিত মানুষের মতো জীবিত থাকো, মরা মানুষের মতো জীবিত থেকে লাভটা কি? কিছু কইরা যাও দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন।